সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বছরের শেষ পূর্ণিমা, আবার তোমার বৃহস্পতিবার মার্গী পূর্ণিমা, অন্নপূর্ণা জয়ন্তী সব একসঙ্গে পড়েছে। গতকাল মঙ্গলবার ছিল, ঝাড়াঝুড়িটা করতে পারিনি। সকাল থেকে ডিটারমাইন্ড ছিলাম যে সকালবেলা উঠেই চাটা খেয়েই আমি রান্নাঘরটাকে ঝেড়ে নেব। গতবারে যখন রান্নাঘরটাকে ঝাড়তে আসি আমার খুব ঘাড়ে লাগছিল, আর প্রভুকে বললাম ওপরে উঠে উঠুনি ঝেড়ে দেবে, আজ হবে না অন্য দিন করবে, আজকে দরকার নেই, আজকেই করতে হবে। অনেক বাহানার পর ওমা উঠে যেই ঝাড়তে গেল গো, কাপ ফেলে ভেঙে দিল, ল্যাম্পটাও ভেঙে ফেলতে যাচ্ছিল, খুব বাই চান্স ল্যাম্পটা বেঁচে গেছে। তোমার জন্যই হলো, এই হলো। আলো তোমাকে ঝাড়তে হবে না বাবা, তুমি নাবো, আমি যেমন পারি ঝাড়বো। এদিকে এক গাদা বিছানার চাদর কাচতে দিয়েছি, প্রায় শেষের দিকে এটা। এবার বিছানার চাদরগুলোকে নিয়ে গিয়ে ছাদে মেলে দেব, তারপরে অন্যান্য কাজ করব। তোমার তো সেই একঘেয়েমি মাছ না, তুমি সেই একঘেয়েমি মাছ নিয়ে আসছো। দেখি আজকে দিশি এনেছো? তা নয় তো কি, অর্ধেকগুলো তো মনে হচ্ছে ভেরি, অর্ধেকগুলো দিশি। হ্যাঁ বুঝতে পেরেছি, অর্ধেকগুলো ভেরি। তুমি বটি ঠিক করছো, আমি আগে মাছটা নিই রে বাবা। মঞ্জুর মাই বলুক না, সঠিক কথা বলে কি? আর মঞ্জুর মা আমাদের ঘরে কটা দিচ্ছ? কটা দিচ্ছ? দুটো নেবো না। না 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 না, ফ্রিজে আমি রাখবো না, আমি একদিনে শেষ করে দেবো। না না না, ওই এইটা তাও, এইটা দাও। হ্যাঁ ওইটা তোলো, ওইটা থেকে মানে এটা একটু বড় হবে না। এটা বলো তো, এটা দিই না। না ভেরি আমি নিতে যাবো কেন? ফালতু ভেরি মাছ খাওয়ার থেকে ডিম খাওয়া ভালো। ডিমও তো 8 টাকা দাম নিচ্ছে। না খাওয়া ভালো, সবজি খাওয়া, সবজি খাওয়া ভালো আছে তো, সবজি খাওয়া ভালো। এই এক বেতাল ওজন নয়। সৌমেন্দা নিল? হ্যাঁ সৌমেন্দা 500, 6 12 আর 5 17। আর ওই মাছ বিক্রি হয়। মাছ আমার এই ফ্রিজে রেখে দিতে ভালো লাগে না, টাটকা টাটকা মাছই ভালো লাগে। ফ্রিজে কোনগুলো রাখবো বলো তো? এগুলো সচরাচর পাওয়া যায় না, সামুদ্রিক মাছ তো এগুলো ঠিক আছে। এই টাটকা মাছ ফ্রিজে রেখে দিতে ভালো লাগে না। বাবু কোথায়? বাবু বাজারে গেল। কারেন্ট যাওয়া যে কি শুরু হয়েছে, দেখি কি বাজার নিয়ে আইছে। তোমাদের ওখানে ফুলকপি, ফুলকপি কত করে নিয়েছে গো? হ্যাঁ শুনতে পাচ্ছে না, মনে হচ্ছে 15 টাকা। আমাদের এখানে 15 টাকা করে পিস ফুলকপি। সেদিনকে পেঁয়াজকলিগুলো নিয়ে এসেছিলো, বুড়ো পেঁয়াজকলি। আমি বুড়ো পেঁয়াজকলি নিয়ে আসবে না, আজকে ছুঁড়ো নিয়ে এসেছে। আরে বাবারে, বাঁধাকপি, টমেটো, সিম, মটর। বলছি ফুলকপি আমাদের এখানে কত করে গো? হ্যাঁ 25 টাকা। এই দেখো আমি বলছি 15 টাকা। হাই ভগবান, সে বুঝছি, বলছে চাষিরা কি পাবে যদি একটু দাম না থাকে, তা অবশ্য ঠিক। আর বাঁধাকপি কি কেজি দরে? মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, এই এসেছে বাজার। হ্যাঁ একবারে নিয়ে আসে, বাঁচতেই। চলো বেঁচে টেচে ফেলি। আজ থেকে বহু বছর আগে মা সারদার এই ফটোটা কিনেছিলাম আমি মেলা থেকে। এখন কিনলে অবশ্য এরকম কিনতাম না, আরেকটু ভালো কিনতাম। কিন্তু দেখো খুব ভালো, মানে একটু কোথাও নষ্ট হয়নি, কিছু হয়নি, যেমনকার তেমনি আছে। আর সব থেকে বড়ো কথা যে নিজের লেখাটার জন্য আরও নিলাম। এত এত মাহাত্ম্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ লেখা আর বোধহয় দ্বিতীয় হয় না। এখানে আমাদের ডাইনিং টেবিলে এখানেই খাওয়া দাওয়া হয়, তোমরা দেখেছো। মা সারদাকে এখানেই রেখেছি, ভাবছি ওনাকে একটা সুন্দর জায়গা করে রাখবো। কালকে অন্নপূর্ণা জয়ন্তী, উনি হচ্ছেন মা অন্নপূর্ণা স্বরূপা।
এই দেখো, এটাই হ্যাক্সাগনটা আছে, হ্যাক্সাগনটার পাশে যে দেওয়ালটা আছে ওই দেওয়ালের ওইখানে আমি বলেছি যে প্লাইয়ের কাজ করে, তার সঙ্গে আমার একটু কথা হয়েছে, সে সময় পাচ্ছে না বলে আসতে পারছে না। ওকে বলেছি তুমি আমাকে এখানে একটু ঠিকঠাক করে দেবে তো, মা শারদার ফটোটা আমি ওখানে রাখবো। আর অত উঁচুতে তো আমাকে চেয়ারের ওপর উঠে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। হ্যাঁ দেখো, প্রভু এনেছিল বাঁধাকপি, বাঁধাকপি অলরেডি হয়ে গেছে। এবার ডাল করব, পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে ডাল করব। ডালটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা দিয়ে নেবো, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। আমার তো খুব ভালো লাগে জানো এই ডালটা খেতে। এই ডাল আর একটু আলু ভাজা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। আমার এত ভালো লাগে, পেঁয়াজ কলির তরকারির থেকে এই ডালে যদি আমার পেঁয়াজ কলি দেওয়া হয় না, তাহলে খেতে খুব ভালো লাগে। এই জন্য তোমাদের বলি না, শীতকালের মতন কাল আছে, কত কি খাবার, মানে সবজি দোকানগুলোতে চোখ যেন, মানে কি বলবো, চোখ যেন জুড়িয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেই, এত রকমের সবজি। আর তোমার গ্রীষ্মকালে দেখো পটল ঢেঁড়স ঝিঙে। বেচাদার থেকে এই মাছটা নিলাম, তারপরে একটা মাছওয়ালা এলো, প্রভু জানে না যে আমি মাছটা নিয়েছি, আর প্রভু নিয়েছে এই মাছটা। দেখা যাক কি হয়। রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম একটুখানি উচ্ছে ভাজবো, তোর আজকে আর হবে না, আজকে অন্য কাজ করব। এই যে বেচাদার কাছে মাছ নিয়েছি, মাথা দুটো, লেজাটা করে ফেললাম, পিসগুলো রেখে দিয়েছি, যদি ফুলকপি দিয়ে বাড়িতে ঝোল করব। আর কি বলে, মোরলা মাছটা পুরো ঝাল করে ফেলেছি, একদম টমেটো দিয়েছি, একদম আড়াইখানা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি অনেক কটা, হ্যাঁ সর্ষে টমেটো লঙ্কা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে করেছি। এদিকে বাঁধাকপির তরকারিতে তোমাদের দেখালাম, ডাল হয়ে গেছে, দেখিয়ে দিলাম, ব্যাস এই আজকে রান্না। আর সকালে ডিম সেদ্ধ কেউ খায়নি, ডিম সেদ্ধ পড়ে আছে, ভাত দিয়ে দেবো। এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ বৃহস্পতিবার। আর এই যে এই ফুলটা সেদিনকে ত্রিবেণী গেছিলাম, ওই ফুলটা নিয়ে এসেছিলাম। ওই যে বললাম না ওষুধ দিয়েছে ছেলেটা, ওই নার্সারি খুলেছে, ওই ছেলেটার কাছ থেকে নিয়ে এসেছিলাম, নিচে বসানো হয়ে গেছে। আর এই দেখো এই দিকের গাছটা দেখেছো, এদিকের রঙ্গন গাছটা কি সুন্দর লাল হয়ে থাকতো, এটাকে তো ছেঁটে দেওয়া হয়েছে, কেননা এই রোদ মানে পাবে না গাছগুলোতে, মানে বাগানের গাছগুলোতে। এখন বেশ ভোর জানো, প্রভু কাজ করছে। আর দেখো এই সাইকাস গাছটাও কিন্তু কেটে দেব। এই সাইকাস গাছের মানে কি বলবো, অনেকটা জায়গা নিয়ে আছে, ওটাও ভালো লাগছে না। এদিকে কতগুলো বাঁধাকপি বসানো হয়ে গেছে, তো তোমাদেরকে আমি দেখালাম সেদিনে। আর এখানে যে রঙ্গন গাছটা আছে, এই রঙ্গন গাছটাও ছেটে ছুটে দিতে হচ্ছে, মানে এই সময় রঙ্গন গাছ, জবা গাছ, টগর গাছগুলোকে সব ছেটে দিতে হয়। খুব ফুলের অসুবিধা হয় বেশ কদিন, যতদিন না তোমার শীতের ফুল গাছগুলোকে মানে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, ততদিনে আমার খুব অসুবিধা হয়। অবশ্য পিছনে আমি সেট আপ করে রেখে দিয়েছি। আর এখানে বললাম তুমি তখন কেটেই ফেলে দিচ্ছ, তা আমাকে এই ফুলগুলো দাও, আমি একটু রান্নাঘরে নিয়ে গিয়ে রাখি। রান্নাঘরটা কালকে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, কিন্তু ওই ফুলগুলোকে দিয়ে একটুখানি সাজালে, আজকে তো তোমার অন্নপূর্ণা জয়ন্তী, রান্নাঘরটাতে একটুখানি না সাজালে ভালো লাগে না দেখতে। কেমন সাজাচ্ছে আমি পরে দেখাচ্ছি তোমাদের, কেমন সাজিয়ে রাখলাম। তার আগে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে গতকাল তো কেচে দিয়েছিলাম, দেখলে আজকে শুকিয়ে গেছে। আমি যে পাট টাট করে রাখি, তারপরে স্নান করতে যাব, স্নান করে বৃহস্পতিবারের পুজো করব। অনেক কটা বিছানার চাদর, আবার মানে দুদিন পরে আবার এরকম কতগুলো বিছানার চাদর আবার আমাকে দিতে হবে। এমন একটা দিন ছিল যেন, তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করেছি, এমন একটা দিন ছিল, মানে তখন মানে কি বলবো, বিছানার চাদর উল্টে পেতেও শুয়েছি, মানে অনেক কটা বিছানার চাদর ছিল তো নাই কি বলবো, মানে সেই দিনগুলো ভুলতে নেই জানো তো, এই দিনগুলো ভুলতে নেই। সুখের দিন ভুলে গেলেও দুঃখের দিন ভুলতে নেই, তবেই তোমার বর্তমানটা ঠিক থাকবে, নাহলে বর্তমানটা এলোমেলো হয়ে যাবে। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর আজকে নিরামিষ রান্না হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার, হ্যাঁ তারপরে পূর্ণিমা,
সব মিলেমিশে আজকে কোনো পেঁয়াজ রসুন মাছ ডিম কিচ্ছু রান্নাঘরে করব না। আর দেখো প্রভু যে গাছ মানে ফুলগুলো কেটে দিয়েছিল ওই ফুলগুলো নিয়ে রেখেছি, আর একটু সাদা মুসন্না রেখেছি। একটু চা খাবো, চা খেয়েই মানে রান্না চাপিয়ে দেবো। সব রান্নাটুকু করে নিয়েই যাব স্নান করতে। আর এখানে পায়েস চাপিয়ে দিয়েছি সকালবেলায়। গতকালের একটু দুধ ছিল, কুচুম খাইনি। আমি বললাম যদি জলখাবারে এটা খাই তো খাবে, না হলে দুপুরবেলায় খাবে, কারণ আজকে দুপুরবেলা একটু সাদা মাটাই রান্না হবে, নিরামিষ। ওই জন্য পায়েসটাকে চাপিয়ে দিয়েছি। পায়েসটা প্রায় হয়েও গেছে। আর এদিকে লাল শাক ভাজা, ফুলকপি আলু দিয়ে একটা কিছু হবে। আর এখানে আলু, তারপরে বাঁধাকপি, কালকেকার একটুখানি বাঁধাকপি ছিল, সেইটা কুটে রেখে দিয়েছি, ওটা দিয়ে একটা হবে একটা বড়া। কেমন আছো সবাই? আজকে হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার দিনের ভিডিওটা যেতে যায়নি, বুধবার দিন গেছে। মঙ্গলবার দিনের ভিডিওটা যেতে পারেনি তো বুধবার দিন। হ্যাঁ, কেননা সমস্ত রেডি করে গেছি, ভিডিওটা সমস্ত রেডি করা হয়ে গেছে। প্রভু বলে আমার সঙ্গে একটু যেতে হবে, মানে প্রভুর সঙ্গে একটু যেতে হবে। ও মা চলো, গেলাম, গিয়ে এসে ভিডিওটাকে আপলোডে বসাবো, কারেন্ট গেল চলে। এবার মানে কি বলবো, 8 ঘন্টা হাতে আছে, মানে যে নির্ধারিত টাইমে তোমাদের কাছে ভিডিওটা যায় তার জন্য 8 ঘন্টা টাইম আমার হাতে আছে, হয়ে যাবে। কারেন্টটা চলে গেল ভাই, সে চলে গেল তো চলেই গেল, কারেন্টটা আর এলো না। আর ফোনের নেটে ভিডিও আপলোড করা অসম্ভব, নির্ধারিত সময়টাও পেরিয়ে গেল, আর ভিডিও দিতে পারলাম না, মনটাও খারাপ হয়ে গেল। থাক, মঙ্গলবারের ভিডিওটা বুধবার দিন গেছে। আর বুধবার দিন ভিডিওটা শ্যুট করা হয়ে গেছিলো। কারণ বুধবার দিনই তো আমি গেছি প্রভুর সঙ্গে, বুধবার দিন ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। বুধবার দিন যতক্ষণ পর্যন্ত শ্যুট করা হয়ে গেছে সেটা নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে নিয়ে ভিডিওটা তোমাদের কাছে যাবে। আজকে হচ্ছে মার্গী পূর্ণিমা, এটা হচ্ছে বছরের শেষ পূর্ণিমা, বুঝলে? খুব ভালো পূর্ণিমাটা, খুব ভালো। লক্ষ্মী নারায়ণ যারা মানে নারায়ণ পুজো দেবে, আজকের দিনটা খুব ভালো, কেন আজকের দিনটাতে লক্ষ্মী নারায়ণ এমনি একসঙ্গে পুজো করতে হয়। বৃহস্পতিবার, পূর্ণিমা, মানে কি বলবো, সব মিলেমিশে খুব ভালো দিন। প্লাস আবার অন্নপূর্ণা জয়ন্তী, সব নিয়ে খুব সুন্দর দিন আজকের দিনটা। তোমাদেরকে গতবারে আমি, আর গতকাল যে ভিডিওটা গেল না, বুধবার দিন ভিডিওটা দিতে পারলাম না, মনটাও গেল খুব খারাপ হয়ে। রাত্রেবেলা যদি আমি শর্টসটা দিয়ে দিতাম ভালো হতো, তা ভিডিওর শর্টসটা আমার মনে পড়ে গেল, তারপরের দিনকে আমি দিলাম। যাই হোক, তাহলে চলো, স্নান টান হয়ে গেছে। এই চাদরটা রেখে দিয়েছি পুজো আচ্ছা করার জন্য, এটা আমি এমনি গায়ে দিই না। পুজো স্নান টান করে তোমার যদি গায়ে কিছু না দিই না, গলায় ব্যথা করছে। হ্যাঁ, এটা রেখে দিয়েছি পুজো করার জন্য। তাহলে চলো, মা লক্ষ্মীর নাম করে, মা অন্নপূর্ণার নাম করে রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্নাবাড়ি হয়েছে আজকে? তো নিরামিষ, পরে দেখাচ্ছি। চলো পুজো আচ্ছা করে নিই, চলো। তোমাদের তো গতকাল শর্টসে আমি বললামই, আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা সংসারী মানুষ, অনেক দায়িত্ব আছে আমাদের ঘাড়ের ওপরে, অনেক কিছু নিয়েই তবেই একটা সংসার হয়। তা শুধু পুজো আর্চা নিয়েও থাকতে পারবো না, আবার পুজো আর্চাকে বাদও দিতে পারবো না, কারণ সবেরই একটা গুরুত্ব আছে। সংসারে থেকে সব জিনিসকেই অল্প বিস্তর গুরুত্ব দিতে হয়, তাতে ফলটা ভালোই হয়। আবার পুজো আর্চাকেও যদি অনেক বেশি গুরুত্ব দিয়ে দাও, তাহলে সংসারের অন্যান্য জিনিসগুলো অবহেলিত হয়। তাই সংসারে থেকে সব কিছু মেনটেন করার পর যেটুকু করা যায়, যেটুকু উপাচার উপাসনা দিয়ে ঠাকুরকে ডাকা যায়, তাতেই মঙ্গল হয়। ভগবান সেটা জানেন। আহামরি কিছু চান না, ঈশ্বররা আহামরি কিছু চান না। একটু ভক্তি, একটু উপাচার আর কনসার্ন যে হ্যাঁ আজকের দিনে এটা করলাম, এতে করলে কি মনেরও শান্তি হয় আর সংসারেরও শান্তি থাকে, মঙ্গল তো হয় অবশ্যই। কেননা সর্বোপরি আমরা তো সনাতনী। আজকে শঙ্খ দিয়ে নারায়ণকে পুজো করতে হয়। আমার তো নারায়ণের মূর্তি নেই, তাই গোপালবাবুকেই নিয়ে এসেছি। গোপালবাবুই তো সব, গোপালবাবুই তো নারায়ণ, গোপালবাবুই বিষ্ণু। তাই ওনাকে আজকে আমি শঙ্খ দিয়ে চান করাবো। আর এই শঙ্খটা দেখছো, ওইটা তোমাদের দাগটা দেখাচ্ছিলাম, ওটা শঙ্খটা না জন্মগত দাগ, কিছু তো করার ছিল না। তখন তো এইটুকুই আমার সামর্থ্য ছিল, আমি সেইটুকু সামর্থ্য দিয়েই শঙ্খটাকে আমি এনেছিলাম। এখন আনলে হয়তো নিদাগ আরও সুন্দর আনতে পারতাম।
এই লক্ষ্মীনারায়ণের পরটি 20 বছর বয়স। নতুন সংসার পেতেছি, ঠাকুর দেবতা নিয়ে আসতে হবে। দোকান থেকে কিনিনি, এটাও কিনেছিলাম আমি মেলা থেকে। তখন একটা ছোট্ট কাঠের সিংহাসন ছিল আর ওয়াল হ্যাঙ্গিং করে লাগানো ছিল, ওইখানেই রেখেছিলাম। এখন এই পটটা খুব ভালো আছে। যখনই সিংহাসনে রাখি, যখনই পোছাপুছি করি, তখনই মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতি, সেই দুঃখ, সেই কষ্ট। কেউ যদি কোনো আঘাত দেয়, সেই আঘাত ভুলে যাওয়ার চেষ্টা করা উচিত, ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু একসময় খুব খারাপ পরিস্থিতি গেছে, খুব, সেই কথাটা মোটেই ভোলা উচিত নয়। কেন বলো তো? সেই কথাটা যদি ভুলে যায় না, ভবিষ্যতে আবার আসতে পারে। তাই সেই কথাটা মাঝে মাঝে মনে করলে অনেকটা সাবধানতা অবলম্বন করা যায়, নিজেকে সংযত রাখা যায়, এটাই জানি। ভুল বললাম কি? চলো মালা গেঁথে নিই। আজকে এখান ওখান সেখান থেকে মালা ফুল নিয়ে এসেছি মালা গাঁথবো বলে। আজকে লক্ষ্মীনারায়ণকে মালা পরাবো। যখন মনে পড়লো তখন বেশ রাত, তখন আর নির্মলকে ফোন করলাম না। ফোন করলে হয়তো মালা আসতো। যাকগে, নিজের হাতে একটা মালা পরালাম, এটাই অনেক শান্তি। দুধ পুলি নিয়ে এসেছিলো, সন্দেশ নিয়েছিল, সন্দেশটা দিয়েছি নৈবেদ্যে, আর দুধ পুলিটা রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা একটু বৈকালি দিতে হবে আজকে, ওটা সন্ধ্যাবেলায় দেব। তারপরে গেলাম তুলসীতলায়, তুলসীতলায় একটু আরতি করে তারপরে এলাম তোমার রান্নাঘরে দেখো ফুলকপি আলু একটু ঝোল ঝোল মাখা মাখা করেছি, পায়েস তো করেছি তোমাদেরকে দেখালাম, আর শাক ভেজেছি। এই হয়েছে আজকের একদম সাদামাটা রান্না। আর এদিকে বড়া বড়াতে অনেক কটা বাদাম দিয়েছি জানো, আজকে শাকেতেও বাদাম দিয়েছি, বড়াতেও অনেক কটা বাদাম দিয়েছি। আজকে জিরি জিরি করে আলু দিয়েছি, ধনে পাতা দিয়েছি, চাল গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, তারপরে বাঁধাকপি দিয়েছি, দিয়ে বড়াটা ভাজছি। অনেকেই জিজ্ঞাসা করেছে কুচুম কেমন রেজাল্ট করলো। কুচুম যেমন ভেবেছিলাম তার থেকে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, তবে নাম্বারটা বলছি না, ভালো রেজাল্ট করেছে। তবে ছেলেটা যদি একটু পড়তে পারতো, সপ্তাহে 3টে দিন থেকে আবার 4টে দিনও হয়ে যাচ্ছে ওর মাঠেই চলে যাচ্ছে। সকালবেলায় যাচ্ছে 5:30টায়, হয়তো তোমার বিকেলবেলায় দুপুরটুকু আসছে, দুপুরটুকু হয়তো পড়তে চলে যাচ্ছে, আবার মানে ঘন্টা দেড়েক পড়তে চলে যাচ্ছে, পড়ে টড়ে এসেই আবার মাঠে চলে যাচ্ছে। মানে দুপুর বলতে কি, হয়তো সকাল 5টার সময় যাচ্ছে, হয়তো 12টা 12:30টার সময় এলো, দিয়ে 1টা থেকে 2টা 2:30 পর্যন্ত পড়া আছে, স্নান টান করে একবারে খেয়ে দিয়ে পড়তে চলে যাচ্ছে, আবার মানে ওই ওখান থেকেই আবার মানে কি বলবো, ওই পড়ার ব্যাগ, ওই ব্যাট বল সব নিয়ে বুঝতে পারলে। যদি পড়ার সময় পেত তাহলে মানে কি বলবো, যেমন চাইতাম তেমন রেজাল্টটা আশা করছি হতে পারতো। তা যাই হোক, যেমন ভেবেছিলাম তার থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে। দেখো, যতই তুমি পুজো আচ্ছা সব কিছু ঠিক আছে, সবের ওপর হচ্ছে পরিশ্রম। হ্যাঁ, এই কুচুমের ক্ষেত্রেই বলো, আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেই হলো, তুমি যেমন পরিশ্রম করবে তেমনই তুমি ফল পাবে, পরিশ্রম করবে না ফল পাবে না। মা লক্ষ্মী একটা গল্প আছে, মা লক্ষ্মী আর নারায়ণ একটা জায়গা দিয়ে যাচ্ছেন, দেখছেন যে একটা গাছতলায় অনেক দিন থেকে একজন ভিখারি বসে ভিক্ষা করছে। তা মা লক্ষ্মী ওনাকে দেখে খুব কষ্ট হয়েছে। আবার একজন চাকুরিজীবী, তার একটু টাকা পয়সার দরকার, বুঝতে পারছেন যে এ যা মাইনে পায় এতে হচ্ছে না, এও খুব কষ্ট যাচ্ছে, ওনাকে দেখেও ওনার কষ্ট হয়েছে। একজন বিজনেসম্যান,
ওনাকে দেখেও ওনার কষ্ট হচ্ছে। বলছি এর এমন একটা পরিস্থিতি যাচ্ছে, মানে এমন ব্যবসার পরিস্থিতি যাচ্ছে, হ্যাঁ, এরও খুব মানুষটা, এরা তিনজনই মানুষটা খুব ভালো, হ্যাঁ, তা প্রভু এদের একটু ব্যবস্থা করে দাও। এবার স্বাভাবিক, বউ বললে বড়েরা কথা খুব একটা ফেলতে পারে না। তো যাই হোক, বলছে দেখো, চাকরিজীবী যে আছে তার ক্ষেত্রটা আলাদা, হ্যাঁ, বিজনেসম্যান যে আছে তার ক্ষেত্রটাও আলাদা, কিন্তু এই যে গাছতলায় বসে আছে, হ্যাঁ, এইকে দেবে, তুমি দেবে বলছো, এই তো ভিক্ষা করে মোটামুটি চলে যাচ্ছে। বলছে না না, ওদের যদি দুজনকার নাও হয়, একে দিতেই হবে, দিতেই হবে। আর দেবে যখন প্রভু, তোমার তিনজনকেই দেবে। ঠিক আছে, তাতেই রাজি হলো। দিয়ে দেখলো 6 মাস পর বিজনেসম্যানটা যেখানে ছিল সেখান থেকে অনেক উন্নতি করেছে। চাকরিজীবীটা মানে যে প্রবলেমগুলো ছিল সুন্দরভাবে সলভ করে নিয়েছে, টাকা পয়সা পেয়ে গেছে, তো ও তো দিয়েছে, মা লক্ষ্মীর আবদারে নারায়ণ তো দিয়েছেন। দেখছে 6 মাস পর আবার ওই গাছতলাতে যে ভিক্ষা করছিল সে বসে আছে। তখন বলছি, ইমা আমি তো কি এত টাকা দেয়ালাম প্রভুকে দিয়ে, আবার গাছতলায় বসে আছি। তখন ছুটে গেছে, বলছে কি হলো? তখন বলছে তোমাকে বললাম তো, যে একে দেয়া নিরর্থক, একে তুমি আমি যা দিয়েছি এ ফুটিয়ে ফাটিয়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এ দেখছে কি দরকার আমার পরিশ্রম না করে গাছতলায় বসে যদি আমার দিনটা চলে যায়, আমি পরিশ্রম করতে যাবো কেন? দেখো তিনজনই কিন্তু এক সমবয়সী, আর তিনজনই কিন্তু সুস্থ সবল, সব কিছু ঠিকঠাক আছে, তাই পরিশ্রম না করলে দেওয়া যাবে না কিছু। বলছি তাহলে কি হবে? বলছে তাহলে ওরকমই হবে। ব্যবসাদারকে দিয়েছি, ব্যবসাদার ঠিক ঠিক জায়গায় লাগিয়েছে, হ্যাঁ, চাকরিজীবী ওর পেটে বিদ্যা আছে, ও ঠিক ঠিক জায়গায় লাগিয়েছে। আর দেখো আজ আসি, টাটা, খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।